এক হাত নেই, আরেকটি হাত শুধু কনুই পর্যন্ত। মুখে কলম চেপে কখনো শ্রুতি লেখকের সাহায্যে পরীক্ষা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করেছেন রায়হান উদ্দিন বাহার। আমি পড়ালেখা করেছি, হাই স্কুল শেষ করেছি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। আর আমি ইন্টার শেষ করেছি চকরিয়া সরকারি কলেজ থেকে। আর আমার অনার্স এবং মাস্টার্স আমি কমপ্লিট করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। ২০০৪ সালে পঞ্চম শ্রেণীতে থাকাকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝলসে যায় বাহারের দুই হাত, বুক আর পায়ের অংশ। কেটে ফেলতে হয় এক হাত আর আরেক হাতের কনুই পর্যন্ত, কিন্তু থেমে যাননি তিনি। আমার এই অ্যাক্সিডেন্টটি হয়েছে ২০০৪ সালে ৩০শে অক্টোবর আমার গ্রামে, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার লক্কাচর ইউনিয়নের জহিরপাড়া গ্রামে। সেখানে একটা বিদ্যুতের খুঁটির উপরে যে ছিদ্র আছে, ওই ছিদ্রের ভিতরে একটা পাখি ঢুকে গিয়েছিল। যেই পাখিটা, আমার একটা কিউরিওসিটি তৈরি হয়েছে, পাখিটা বের হচ্ছে না কেন। তো আমি ওই বয়সে হচ্ছে যে আহ, পাখিটা বের হচ্ছে না কিন্তু এই কিউরিওসিটি থেকে আমি ওখানে উঠে যাই উপরে। তো উঠে যাওয়ার পর আমি বিদ্যুতের তারে কেবলে হাত দিই। এরপরে তো আমি আর কিছু জানতাম না। আমি পরবর্তীতে শুনছি যে আমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। আমার দুটি হাত পচে যাওয়ার কারণে এগুলো কেটে ফেলে দিতে হয়। ৬ মাস হাসপাতালে, তারপর ২ বছর ঘরে। হাল না ছেড়ে মুখে কলম তুলে নেন। ব্যর্থ হলেও বারবার চেষ্টা করে জয় ছিনিয়ে আনেন। আমার প্রতিটা লাইফের প্রতিটা স্টেজে হচ্ছে ঝুঁকি। আমি যদি মনে করি যে এটা ঝুঁকি, এটা আমি করব না, তাহলে ওইটা আমি 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 আমার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব না। তো সেই জন্য আমার যেটা মন চাই, আমি যেটা আমার শখ, লিগাল যে ইস্যুটা, যে শখটা, ওইটা আমি চেষ্টা করি যে আমি ওইটা করব। ২ হাত হারিয়েও শিখে নিয়েছেন জীবন চলার পথ। নিজে নিজে খাওয়া, পোশাক পরা, এমনকি কম্পিউটার চালানোও। মুখে কলম ধরে লেখেন, টাইপ করেন কনুই দিয়ে। সমাজকে দেখিয়ে দিয়েছেন ইচ্ছা শক্তি মানুষকে এগিয়ে নেয়। ছোটকাল থেকে তো প্রত্যেকটা ছেলে মেয়েদের কোনো না কোনো ইচ্ছা থাকে, এটা করব এটা করব। ঠিক আমারও, আমার ফুটবল খেলা, ক্রিকেট খেলা, স্কেটিং করা, এই জায়গাগুলোতে আগ্রহ আছে। মায়ের গর্ভেই বাবা মারা যান। কৃষিকাজ করে মা চালিয়েছেন সংসার। বড় হয়েছেন নানার বাড়িতে মামা খালাদের সহযোগিতায়। অ্যাক্সিডেন্টের আগে উত্তর লক্কাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়ালেখা করেছি। কিন্তু অ্যাক্সিডেন্টের পরে আমি প্রাইভেট একটা আলরায়েত ইন্টারন্যাশনাল একটা একাডেমি ছিল, ওখানে আমি ক্লাস 5-এ থাকতে আমি অ্যাক্সিডেন্ট করেছি। ওখান থেকে আবার হচ্ছে আমি ক্লাস 3-তে ভর্তি হই, কারণ আমার লেখাটা ছিল শিশুদের মতো। বর্তমানে চট্টগ্রামের খুলশীতে একটি প্রতিষ্ঠানে অপারেশন ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি। এখনও সমাজের দৃষ্টিভঙ্গির সঙ্গে যুদ্ধ করেন। বর্তমানে আমি ক্লাউড প্রজেক্ট লিমিটেডে এক্সিকিউটিভ অপারেশন হেড এবং এইচআর ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছি। বাহার শুধু একজন সহকর্মী নন, তাদের অনুপ্রেরণার উৎস। প্রতিদিন তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে জানান তার সহকর্মীরা। অপারেশন লিডার হিসেবে থাকা সত্ত্বেও উনি কিন্তু ওনার কাছ থেকে আমরা অনেক কিছুই শিখছি। মানুষও ওনার কাছ থেকে আসলে অনুপ্রাণিত হওয়া উচিত। উনি হাত নেওয়া থাকা সত্ত্বেও, উনি একটা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও শরীরে উনি মানে যেটা করেছে, উনি যে কোনো সমস্যায় আমরা বাহার ভাইয়ের কাছে যাই, ইনস্ট্যান্ট একটা সমাধান দিয়ে দেয়। কাজের মধ্যে আমাদের সাথে অনেকদিন ধরে আছে, আমরা একই সাথে কাজ করি। ওনার কাজের মধ্যে এমন যেন ওনার শারীরিক অক্ষমতার কারণে ওনার কাজগুলা মানে পিছিয়ে যাচ্ছে এরকম কিছু না। উনি আসলে ওনার কাজ সবসময় এগিয়ে রাখে, কাজও করে যাচ্ছে, সবকিছু করে যাচ্ছে। আমরা আমাদের চোখে যেটা দেখি। আমরা সাধারণত যেকোনো কাজে একদম মানে ফুললি ফিট মানুষ হলো দেখা যাচ্ছে অজুহাত দিয়ে আমরা অনেক কাজ থেকে পিছিয়ে সরে যাই, মানে নিজেকে মনে করি না এটা পারবো না। কিন্তু আসলে যে মানুষের ইচ্ছা শক্তি থাকে, মানুষ কত বড় হতে পারে, কি করতে পারে এবং মানুষের তারা কি কি করা সাধ্য, এটার সমাজে অনেকগুলো উদাহরণ আছে। তার মধ্যে একটি বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের বাংলাদেশ। শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি। তার ইচ্ছা শক্তি ও সাহস প্রতিটি মুহূর্তে অনুপ্রাণিত করে সবার। রাজীব বিশ্বাস, কালবেলা।